আজ 29শে এপ্রিল 2025। আজকে মার্কেটের অবস্থাটা একটু দেখি, চলেন। প্রথমত আজকে মার্কেট 4,935-এ থেমেছে, -70 পয়েন্টের, -17 পয়েন্ট এসছে। আর আমরা যদি মার্কেটের হাই অবস্থান দেখি তাহলে 4,963, যেটা খুব ভালো হাই অবস্থান ছিল। বাট পরবর্তীতে মার্কেট ক্লোজের সময় 4,935-এ চলে আসছে। এবার দেখা যাক দিনের কোন সময় আমাদের মার্কেটে কি অবস্থা ছিল। তো শুরুর অবস্থায় মার্কেট খারাপ ছিল না, ভালোই ছিল, 4,950-এর উপরে ছিল, বাট 50-এর উপরে ছিল। পরবর্তীতে আস্তে আস্তে কমতে কমতে আবার আপনার 10টা 45-এর দিকে এখানে আমাদের দেখা যাচ্ছে যে মোটামুটি 4,960-এর কাছাকাছি চলে গেছে। এরপরে আবার কমতে কমতে 12টার পরে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছিল এবং 1টার পরে এরপরে নিম্নগতি দেখা যাচ্ছে। এরপর থেকে ডাউন ট্রেন্ড চলতেছিল। তো এবার আমাদের মার্কেটের কোম্পানিগুলোর অবস্থা দেখি। আমাদের মার্কেটে আজকে 136টা কোম্পানি আপে আছে এবং 211টা কোম্পানি ডাউনে আছে, আর 50টা কোম্পানি আনচেঞ্জে আছে, অবস্থায় আছে। আর আজকের ট্রেড ভ্যালুটা যদি আমরা দেখি, আজকে গত 2 দিনের তুলনায় অনেক কম। আপনি গত দিনের তুলনায় দেখলে দেখবেন যে অনেক কম। অ্যান্ড আমরা যদি উইকলি অ্যাভারেজটাও দেখি, এই ২টার পার্থক্য কিন্তু অনেক বেশি। মোটামুটি ৬০ কোটির পার্থক্য ট্রেড ভ্যালু। তো আজকে ব্যাংকিং এর ক্ষেত্রে ট্রেড হয়েছে এবং ফুডের ক্ষেত্রে সর্বোচ্চ ট্রেড হয়েছে, এরপরে পাওয়ার অ্যান্ড ফুয়েল। ওকে, এবার আমরা DSCX টা একটু দেখি। তো হিস্টোগ্রামের পরিবর্তন কিন্তু আজকেও দেখা যাচ্ছে না। তো এর পরবর্তীতে আমাদের ৪,০০০। আচ্ছা যাক, এগুলো মার্কেটের অবস্থা এমন যে কোনো প্রেডিকশনই করা যাচ্ছে না। আমরা টপ শেয়ারগুলো একটু দেখি। তো টপ শেয়ারের মধ্যে আমাদের এখানে ডেল্টা স্পেন, যেটা জেড ক্যাটাগরির, অ্যান্ড ইপিজিএল, যেটা বি ক্যাটাগরির, এবং কেয়া কসমেটিক, যেটাও জেড ক্যাটাগরির। এবং এখানে বাকিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা যদি এবার টপ লুজারগুলোর দিকে দেখি, তো পাওয়ার গ্রিড যেটা কয়েকদিন আগে বেশ ভালোই চলছিল, এখন দেখি মাইনাস পয়েন্টে। আইসিবিসি ব্যাংক, এটা কয়েকদিন আগে দেখছিলাম খুবই ঊর্ধ্বগতিতে ছিল এবং অগ্রগতিশীল। ওকে, তো ছোট্ট একটা ইনফরমেশন, আই থিঙ্ক ডিভিডেন্ড সম্পর্কে আপনাদের বলা দরকার যে আমি মাঝে মধ্যে আমার যে লিস্টেড কোম্পানি আছে এগুলোর মধ্যে আমার যে ওয়াচ লিস্টের কোম্পানিগুলো আছে ওইগুলোর মধ্যে দেখি, চেক করে দেখি। তো ব্র্যাক ব্যাংকে আপনাদের ডিভিডেন্ড ডিক্লারেশন করা হয়েছে, যেটা 12% ডিভিডেন্ড, 12.50% ডিভিডেন্ড, 12.50% স্টক, অ্যান্ড রেকর্ড ডেট হচ্ছে আপনার 25শে মে 2025। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।